এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম বড়ি আর টমেটো দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি চাটনির রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য কাঁচা আম খোসা ছাড়িয়ে এরকমভাবে পিস করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো আর নিয়েছি শুকনা বড়ি। একটি বাটিতে জল নিয়ে বড়িগুলো বটা ছাড়িয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ মিডিয়াম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, এর সাথে দিয়ে দিচ্ছি জিরা, আরও দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া। অল্প পরিমাণে সরিষা দিয়ে দিচ্ছি। সরিষা দিয়ে পিস করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে আমগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমগুলো বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিস করে রাখা টমেটো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 ঘন্টা ভিজিয়ে রাখা বড়ি। মিডিয়াম লো আঁচে রেখে সবকিছু বেশ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বেশ কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি সবকিছু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না, এর জন্য জল দিয়ে নিয়েছি। জল দিয়ে দেওয়ার পর মিডিয়াম হাই হিটে রেখে বেশ কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে দেওয়ার পর চাটনি থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়ে দিবে। এখন মিডিয়াম হিটে রেখে চাটনি খুব ভালো করে জাল করে নিচ্ছি। বেশ অনেকটা সময় রান্না করে নেওয়ার পর চাটনিটা যখন ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 3 চামচ আচারের মশলা। চাটনি বা আচারের জন্য যে মশলাটা করে নিতে হয় তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। মশলা দিয়ে দেওয়ার পর কিছু টাইম রান্না করে নেওয়ার পর চাটনিটা কিন্তু আমাদের মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। যখন ঠিক এরকম ঘন টাইপের হয়ে যাবে তখন চাটনিটা থেকে জাল বন্ধ করে দিতে হবে। আমাদের কিন্তু চাটনি কমপ্লিট হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছিল। আমি অফ ক্যামেরায় টেস্ট করে নিয়েছিলাম, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।